অনেক ঝাল, অনেক বেশি ঝাল। কেমন আছেন সবাই? গত শনিবারে আমি গিয়েছিলাম টংসা ক্যাফেতে, যেটা হচ্ছে একটা পাহাড়ি বা আদিবাসীদের রেস্টুরেন্ট, যেখানে সব ধরনের পাহাড়ি খাবার সার্ভ করা হয়। এই টংসা ক্যাফের রিভিউ বা ওদের মেনুটা আমি ফেসবুকে দেখার পর থেকে গত 6 মাস ধরে আজকে যাব কালকে যাব করে করে যাওয়া হচ্ছিল না। তো যখন শনিবারে একটু সুযোগ হলো, আমি আমার ভাই এবং আমার হাজব্যান্ড সহ চলে গেলাম এই রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের খাবারগুলো আসলে খুবই অথেন্টিক এবং খুব ফ্রেশ ছিল। আমি এক এক করে পুরো ভিডিওতেই বলবো যে আমরা কী কী অর্ডার করেছিলাম। তো আমি মূলত এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম ওদের তোজা, যেটা হচ্ছে বয়েল ভেজিটেবল, যেটা ওরা সাধারণত মরিচ ভর্তা দিয়ে খায়, ওইটা খাওয়ার জন্য। আর আমাকে প্রথমে সার্ভ করা হয়েছিল সাদা ভাত, সাদা ভাতের সাথে মিক্সড তোজা মানে হচ্ছে সব ধরনের সবজি বা কয়েক রকমের সবজি সেদ্ধ, যেটা ওরা লবণ দিয়ে সেদ্ধ করে শুধু। আর সাথে দিয়েছিল আমাকে কাঁচা মরিচের ভর্তা। আমার আসলে ঝাল সহ্য করার লেভেলটা একটু কম, তাই যারা ঝাল সহ্য করতে পারবেন না ওদের জন্য আসলে এটা প্রচুর ঝাল মনে হবে, বাট খাবারটা আসলে জোস ছিল। তো প্রথমে আমি তোজাটা মুখে দিয়েছিলাম। মুখে দেওয়ার পরে প্রথমে আমার মুখ থেকে যেটা বললো খুব টেস্ট। তো আমি কিছুক্ষণ পরে, মানে 2-3 বার খাওয়ার পরে হঠাৎ মনে হলো যে বাবা, মরিচটা তো আসলে অনেক ঝাল হয়ে গেছে। তো আমি মরিচ ভর্তা ছাড়াই সবজিটা খাচ্ছিলাম। আর ঝাল কমানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম লইট্টা ফ্রাই। সত্যি কথা বলতে ওদের খাবারের মধ্যে আমার লইট্টা ফ্রাইটা খুব 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 ভালো লেগেছে। কারণ আমরা যেরকম কক্সবাজার বা আমাদের বাসায় যেরকম লইট্টা ফ্রাই করি প্রচুর পরিমাণ বেসন বা টেম্পুরা পাউডার দিয়ে, ওটা না ওরকম ছিল না। ওদের আউটসাইডটা খুবই পাতলা থিন লেয়ার ছিল, কিসের আমি বলতে পারি না, তবে খুবই ক্রিস্পি ছিল এবং লইট্টা মাছটা অনেক অনেক ফ্রেশ ছিল। এরপর আমি নিয়ে নিয়েছিলাম শুটকি লাক্সো, যেটা ছিল শুটকির ভর্তা, কাঁচা পেঁয়াজ, টমেটো, কয়েক রকমের মরিচ দিয়ে ভর্তাটা ছিল। এটা মোটামুটি খাওয়া যাচ্ছিল, কারণ ঝালটা মোটামুটি সহ্য করা যাচ্ছে। এরপর আমি আরেকটু ঝাল কম হবে ভেবে টমেটো ভর্তাটা নিয়েছিলাম, কারণ টমেটো ভর্তা জেনারেলি একটু ঝাল কম হয়। তো প্রথমবার মুখে দিলাম, তারপরে বের হলো যে অনেক ঝাল, আসলে অনেক 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 ঝাল ছিল টমেটো ভর্তাটা। এবং এই টমেটো ভর্তা খাওয়ার পরে আমার ভাইরা রীতিমতো ঘামা শুরু করেছে। উপরে কিন্তু 2টো এসি চলছিল, একটা ফ্যান চলছিল, তারপরে আমরা প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম। এরপরে আসলে আমাদের কারো সাহস হচ্ছিল না পুরো খাবারটা আসলে টেস্ট করার। তো আমার ভাই আমাকে পাশ থেকে বলছিল যে তুমি আগে প্লেটে নাও, খেয়ে টেস্ট করে দেখো, তুমি যদি বলো যেটা ঝাল কম তাহলে আমি খাবো। তো আমি নিয়েছিলাম বেগুন গাবি, যেটা আসলে একদমই ঝাল নেই। যারা একদমই ঝাল খেতে পারে না ওরা বেগুন গাবিটা টেস্ট করতে পারেন, এটা খুব মজার একটা তরকারি। আর সাথে ছিল মারফা চিংড়ি। মারফা চিংড়িটা খুবই মজা ছিল, কারণ মারফাটা একদম ফ্রেশ চিংড়ি এবং মারফা খুবই ফ্রেশ। তো আমি যেহেতু টমেটো চাটনিটা তখনও খেয়েছিলাম ভাত দিয়ে, তাই আমার নাক মুখ তখনও জ্বলছিল, কারণ টমেটোর ভর্তাটা খুব ঝাল ছিল। কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আসলে। তো মারফাটা দিয়ে আমি ভাতটা খাওয়ার পরে টেস্ট করছিলাম ওদের মসুর ডালটা। এটা নেয়ার পরে আমার একটু অন্যরকম টেস্ট লেগেছে, মানে খুব ইউনিক একটা টেস্ট। মসুর ডাল না, এরা মনে হয় অন্য কোনো ডালও মিক্স করেছে, বাট ডালটা খুব ভালো ছিল এবং কোনো রকম ঝাল ছিল না। তারপরে আমি নিয়েছিলাম লোকাল মুরগি বা দেশি মুরগি যেটাকে বলে, আর মুরগির ঝোলটা খুব ফ্রেশ ছিল। সত্যি কথা বলতে ফ্লেভারটা খুব ভালো আসছিল, খুব ফ্রেশ ফ্রেশ খাবার একদম। আর আমার আরেক ভাই, সে ঝাল ছিল প্রচণ্ড, টমেটো ভর্তাটা প্রচণ্ড ঝাল ছিল, তারপরেও খাচ্ছিল, কারণ টেস্টও দুর্দান্ত ছিল। দেখুন আমরা খাচ্ছিলাম আর ঘামছিলাম, তারপরও আমরা খাওয়া কন্টিনিউ করছিলাম। আমার হাজব্যান্ড, যে কিনা নাগামরিচ দিয়ে ভাত খাই, তারও আসলে ঝালটা সহ্য হচ্ছিল না। বাট সত্যি কথা বলতে আমাদের পেট কিন্তু একদমই খারাপ হয়নি, কারণ ঝালটা হচ্ছে কাঁচামরিচের ঝাল এবং খুবই হেলদি একটা ঝাল ছিল। আমার গলা ব্যথা একদম ভালো হয়ে গেছিলো, সর্দিটাও আসলে কমে গেছিলো। তারপর আমরা জামালখানায় চলে যাই লেবু পুদিনা জুস খেতে। আমি সবাইকে বলবো টংসা ক্যাফেতে একবার হলেও যাওয়ার জন্য।